আজ আমি আপনাদের চিকেন মোমো করা দেখাবো। চিকেন মোমো করার জন্য চিকেনকে ছোটো ছোটো টুকরো করে কেটে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম। কড়াতে আদা আর রসুন, টমেটো দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকবো, ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এদিকে গাজরকে গ্রেট করে একটু নুন মাখিয়ে রেখে দেবো। সেই ফাঁকে ফাঁকে আবার চিকেনটাকেও খুলে খুলে একটু একটু করে নেড়ে দেবো। যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়বো। বাঁধাকপিকেও কুচিয়ে কেটে নুন মাখিয়ে রেখে দিলাম। তারপর এই যে চিকেনটা হয়ে গেছে, এবার কড়াতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে গ্রেট করা গাজরটাকে চিপে চিপে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। বাঁধাকপিটাকেও এইভাবে জল বার করে আমি গাজরের সঙ্গে একসঙ্গে গাজর আর বাঁধাকপিটাকে নাড়তে থাকবো ঢাকা দিয়ে দিয়ে, যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপি আর গাজরটা একটু নরম হয়ে আসে। বাঁধাকপি আর গাজরটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি কষে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিকেনের পুর তৈরি করে নেব। এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে চিকেনের পুর তৈরি করে মোমো তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। এবারে আমি সসটা তৈরি করব। তার জন্য 4টে টমেটো, 3টে কাঁচা শুকনো লঙ্কা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি টমেটোর গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে লঙ্কা, টমেটো একটু নুন, চিনি দিয়ে গ্রেট করে নিলাম। একটু টমেটো সস দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল সস। এবারে ময়দা মেখে লুচির আকারে বেলে নিয়ে নিলাম। কড়াতে আমি গ্যাসেতে আমি একটা গামলার উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে তাতে একটু তেল মাখিয়ে নিয়ে লেচির মধ্যে পুর ঢুকিয়ে মোমোর শেপ দিয়ে দিয়ে আমি সাজিয়ে দিলাম থালার উপর। ঢাকা দিয়ে আমি 10 মিনিট এই লো ফ্লেমে আমি এইভাবে সিদ্ধ হতে দেব। তারপরে তৈরি হয়ে যাবে, 10 মিনিট পর তৈরি হয়ে যাবে চিকেন মোমো ঘরোয়া পদ্ধতিতে। এইভাবে চিকেন মোমো করে ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।